হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো এটা ছিল নভেম্বরের 2 তারিখের ভিডিও, মানে কালী পূজার সময়কার ভিডিও। তো তোমরা তো সবাই জানো আমি ভিডিও খুব লেটেই ছাড়ি। কি বলবো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আরও ভিডিও আছে, এগুলো আরও জানি না কবে কবে পোস্ট করব আমি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের প্যান্ডেল দর্শন করাই। আর এই যে ভিডিওটা তোমরা দেখলে সেটা ছিল এসটিএস ক্লাবের। তোমরা তো সবাই জানো ধূপগুড়ি কালী পুজো বলতে ধূপগুড়ি ময়নাগুড়ি এগুলো হচ্ছে নামকরা। তো আমার বাড়ি যেহেতু ধূপগুড়িতেই আছে, আমার একটা বাড়ি মাদারিহাটে আর একটা বাড়ি ধূপগুড়িতে, তো আমি জন্মের পর থেকে প্রতি বছরই কিন্তু ধূপগুড়িতে কালী পুজোতে যাই। আর এইবারও বা কেন মিস করি বলো, বিয়ে হয়ে গেছে দেখি কি যাবো না, আর এইবার তো আরও সামনেই আছি। তো মোটামুটি আমরা চলে গেছিলাম ওই 5টা নাগাদ। তো গিয়ে দেখি মানে 5টার আমরা যেতে যেতে মোটামুটি 45 মিনিট লাগলো। তো যাওয়ার পরে দেখি মানে একদম সন্ধেবেলাতেই এতটা ভিড়, তো ভাবো তোমরা মানে কীরকমটা ভিড় হয়েছিল। আর যেখানকার প্যান্ডেল দেখি না কেন, এসটিএসের প্যান্ডেল না দেখলে না সত্যি বলতে গেলে মনটা ভরে না। তো যাই হোক, খুব বেশি একটা প্যান্ডেল দেখতে পারিনি এত ভিড়ের জন্য। আমার একটু বিরক্তি লাগে, আমার বরের আরও বেশি বিরক্তি লাগে ভিড়ের জন্য। একটু রাগারাগিও হয়েছিল সব প্যান্ডেল দেখায়নি দেখে আমাকে। তো আমাদের প্রায় আর কথা হচ্ছে বৈরাতিগুড়িতে খুব ভালো পুজো হয়, মানে প্যান্ডেলটা খুব ভালো হয় ওখানে। কিন্তু এবার একটা জিনিস দেখে মন খারাপ হয়ে গেল যে বৈরাতিগুড়িতে প্যান্ডেল হয়নি, মানে পুজো হয়েছে ছোটো মোটো করে হয়েছে, কিন্তু কোনো হয় না কম্পিটিশনের যে প্যান্ডেলটা হয় সেটা হয়নি। তো যাই হোক, ওই দুটো কি তিনটে প্যান্ডেল দেখে আমরা চলে যাচ্ছি বাড়িতে, মানে ঠাকুমা কাকুদের সাথে সবার সাথে একটু দেখা করব। তো যাওয়ার সময় আমাদের বাড়ি যাওয়ার পথে আর কি শান্তিসংঘ ক্লাব পড়ে। তো আর এই দেখো শান্তিসংঘ ক্লাবের ভিড়, মানে কি বলবো। আর এই যে প্যান্ডেলটা তোমরা একটু দেখে নাও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।